আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কম্পিউটার বেসিক ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজে। আমাদের মধ্যে অনেকে আছে যারা প্রপারলি মাইক্রোসফট এক্সেলে এক্স ক্যালকুলেটরকে প্রপারলি বের করতে পারে না। আজকে আমরা শেখা ট্রাই করবো কিভাবে মাইক্রোসফট এক্সেলে প্রপারলি এক্স ক্যালকুলেটরকে ইউজ করতে পারি। আজকে আমি দুইটি টাইপে এক্স ক্যালকুলেটরকে শেখানো ট্রাই করব। একটিটা হলো আলাদা আলাদাভাবে বছর, মাস, দিন বের করব। আরেকটি প্রক্রিয়াতে একটি সেলের মধ্যে ইয়ার্স, মান্থ, ডেট বের করব। তাহলে চলেন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। প্রথমে আমরা ডেট অফ বার্থটাকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর শীট 2-তে আমি একটি ফরম্যাট সাজিয়ে রাখছি, এখানে আমি এটাকে পেস্ট করে দেবো। আরেকটি জিনিস এখানে আমার কেটে গেছে, আমি এই উপরে ডেট অ্যান্ড মান্থটা কপি করে নিচ্ছি, এটা আমার মনে হয় মেবি টাইপ করা হয়নি, পেস্ট করে দিলাম। এখানে আমি ডেট অফ বার্থটা কপি করে দেবো, কপি পেস্ট করে দেবো। এখন ইয়ার্স বের করার জন্য আমরা একটি সূত্র টাইপ করব, সমান ডেট লেখার পর একটা দিয়ে দেবো, তারপর আইএফ ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট। এখন আমরা কোন সেলের ইয়ার্সটা বের করব, আমরা A4 এর ইয়ার্সটা বের করব। এখানে A4টা সিলেক্ট করে কমা দেব, দিয়ে আজকের দিনে তার বয়স কত আছে সেটা বের করে দেন, 2 দিয়ে দেবো। এখানে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ক্লোজ কমা ডাবল কোটন স্টার্ট। এখন আমরা ইয়ার্স বের করব, ইয়ার্সের জন্য ওয়াই, তারপর ডাবল কোটন ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। ইন্টার দেওয়ার সাথে সাথে বয়সটা বের হয়ে আসছে। এখন আমরা মান্থ বের করব একই প্রসেসে, ইকুয়াল ডেট আইএফ ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট সেল নম্বর কমা টুডে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট অ্যান্ড ক্লোজ কমা ডাবল কোটন। এখন আমরা জাস্ট এম দেবো না, এম দিলে পুরো মাসটা বের হবে, বছরটা বের হবে না। এই 29 বছর পর কতগুলো মাস হয়েছে এটার জন্য আমরা দেবো ওয়াই এন ডাবল কোটন ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এখন আমরা ইন্টার দেওয়ার সাথে দেখবেন মাসটা বের হয়ে আসছে। এখন একই প্রসেসে আমরা ডেটটা বের করব, ইকুয়াল ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট সেল নম্বর কমা টুডে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট এন্ড ক্লোজ কমা ডাবল কোটন স্টার্ট এমডি ডাবল কোটন ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টার। এখন 29 বছর 9 মাস 26 দিন আসছে। এটাকে সঠিকভাবে আমার মাইক্রোসফট এক্সেল বের করে দিতে পারছি কিনা চলুন আমরা গুগল এক্স ক্যালকুলেটরের মাধ্যমে জেনে নিই। এখানে আমরা ডেট অফ বার্থটা কত, 2 জানুয়ারি 1995, এখানে 2 জানুয়ারি 95, আচ্ছা 2 জানুয়ারি 1995 ক্যালকুলেট। 29 বছর 9 মাস 26 দিন। আচ্ছা এখানে কোথাও আমি ভুল করেছি, মেবি হ্যাঁ ভুল করেছি, এখানে আমি অক্টোবর দিয়েছি, অক্টোবর হবে না, এখানে হবে আমার জানুয়ারি। এখন দেখুন 29 বছর 9 মাস 26 দিন, এইভাবে আমি ইউজ করতে পারলাম। যেহেতু আপনারা বলতে পারেন এখন আমরা একটা রোজ জন্য বের করেছি, তাহলে বাকি রোগুলো কি আমি আবার নতুন করে সূত্র বসাবো? কখনোই না। এখন আমরা কিভাবে তাহলে বাকি এই সূত্রটি বা বাকি প্রসেসটা এক ক্লিকে করে ফেলতে পারি এটা দেখে নেব। এই সেলটা সিলেক্ট করার পর দেখবেন এইখানে কর্নারে নিয়ে গেলে এটা প্লাস হয়ে যাচ্ছে, চিকন অক্ষরে প্লাস হয়ে যাচ্ছে। এই প্লাসটা ধরে নিচে টান দিলে দেখবেন বাকিগুলো অটোমেটিক চলে আসছে। সেম মান্থের ক্ষেত্রেও, সেম ডেটের ক্ষেত্রেও ক্লিকে চলে আসলো খুব সহজে। এখন আমরা আরেকটি টাইপে শিখে নেব যে একটি সেলের মধ্যে কিভাবে আমরা সমান ডেট আইএফ ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট সেল নম্বর কমা টুডে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট অ্যান্ড ক্লোজ কমা
ওয়াই ডাবল কোটন ওয়াই ডাবল কোটন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপরে দেবো আমরা এন্ড ডাবল কোটন ইয়ার্স ইয়ার্স কমা এন্ড ডাবল কোটন এন্ড। এখন কিন্তু বয়সের IF ফার্স্ট ব্র্যাকেট, কলাম নাম্বারটা হাইট হয়ে গেছে, আমি কলাম নাম্বারটা মেবি G4 কমা টুডে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট এন্ড ক্লোজ কমা ডাবল কোটন YM ডাবল কোটন ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ কমা এন্ড ডাবল কোটন months কমা ডাবল কোটন এন্ড dated IF ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট G4 কলাম নম্বর সেল নম্বর টুডে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট এন্ড ক্লোজ কমা এখানে ডাবল কোটন হবে MD ডাবল কোটন ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্ড ডাবল কোটন বেস কমা এন্টার। সরি, এখানে মনে কোথাও আমার একটু ভুল হয়েছে, এখানে যাক। আচ্ছা, ভুল হয়নি, চলে আসছে। তাহলে দেখেন 29 বছর 9 মাস 26 দিন। তাহলে এইভাবেই আপনি কর্নারে সিলেক্ট করে কর্নারে এরকম ড্র করলেই বাকিগুলো বের আসবে। তাহলে এইভাবে আপনি খুব সহজে মাইক্রোসফট এক্সেলে ইউজ করে এক্সেল ক্যালকুলেটর বের করে নিতে পারবেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা কি ধরনের ভিডিও চান সেটা জানার জন্য ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনারা জানাতে পারবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।